আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও ক্লাস নিব আজকে। সেটা হচ্ছে সব থেকে কঠিন একটা টপিক, সময় দূরত্ব ও গতিবেগের। এই সময় দূরত্ব গতিবেগের প্রশ্নগুলা অনেকের জন্য অনেক কঠিন লাগে। আমরা কয়েকটা প্রশ্ন সমাধান করব যেগুলা খুব সহজে চিন্তা করা যায়। এই চিন্তাগুলা অনেকের মাথায় নর্মালি আসবে না, কারণ আমরা অনেকেই ক্লাস 5, 6, 7, 8 এর স্টাইলে অঙ্ক করে করে অভ্যস্ত। তো চলেন দেখি আমরা কি টেকনিকটা আজকে নতুন ভাবে শিখতে যাচ্ছি, যেটা পরীক্ষার হলে দ্রুত অঙ্ক করার জন্য অনেক কাজে লাগবে। প্রথম প্রশ্নটা দেখেন। এখানে আমরা যে কয়েকটা ম্যাথ সমাধান করব সবগুলাই 2025 সালের প্রশ্ন, তার মানে সব থেকে লেটেস্ট প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা বলতেছে যে তামিম তার ভ্রমণের প্রথম অংশে 180 মাইল এবং দ্বিতীয় অংশে 300 মাইল অতিক্রম করে। উভয় অংশে তার গড় গতি একই ছিল। যদি দ্বিতীয় অংশে তামিমের প্রথম অংশের থেকে 2 ঘন্টা বেশি গাড়ি চালাতে হয়, তবে তার গাড়ির গড় গতি কত ছিল? এই ধরনের প্রশ্ন সহজে সমাধান করা কিন্তু সম্ভব না যদি আপনি অনেক আগে থেকে এই ধরনের অঙ্ক না করে থাকেন। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে কোন আইডিয়ার মাধ্যমে এই অঙ্কগুলো কয়েক সেকেন্ডে করা যায়, সেটা হচ্ছে কি, জাস্ট আপনাকে আমি পরীক্ষার হলে স্টাইল দেখি, মানে আমরা আগে পরীক্ষার হলে স্টাইলটা দিব, তারপরে ফর্মাল একটা সমাধান দিব। পরীক্ষার হলে স্টাইলে যদি আমি চিন্তা করি, তাহলে 180 কেও ভাগ করা যায়, 300 কেও ভাগ করা যায়, এইরকম একটা সংখ্যা মানে হচ্ছে গসাগু। তো আমরা যদি মুখোমুখি গসাগুর টেকনিক জানি, 180 এবং 300 এর গসাগু হচ্ছে 60। এটা অ্যান্সার আমরা এটা বলতেছি না, আমরা বলতেছি 60 দিয়ে 180 কেও ভাগ করা যায়, 60 দিয়ে 300 কেও ভাগ করা যায়। তাহলে 3 ঘন্টা লাগে। 60 দিয়ে 180 কে ভাগ করলে 3 ঘন্টা, 60 দিয়ে 300 কে ভাগ করলে 5 ঘন্টা। দেন 5 ঘন্টা আর 3 ঘন্টার ডিফারেন্স 2 ঘন্টা, এইখানে 2 ঘন্টা বলা আছে। তাহলে এই 60 দিয়ে যেহেতু মিলে গেছে, 60 অ্যান্সার। এখন এই জিনিসটা আসলে কিভাবে কিভাবে কোথা থেকে অ্যান্সার চলে আসলো, অনেকের মাথা গরম। তো আমরা আজকের ক্লাসে আরো কয়েকটা প্রশ্ন দেখাই দিব যে কিভাবে লসাগু গসাগুর অ্যাপ্লিকেশনটা গতিবেগের অঙ্কে স্মার্টলি কাজে লাগানো যায়। সেটা হচ্ছে যে আপনারা লজিক্যালি দেখেন যে 180 মাইল রাস্তা গেছে, এইখানে একটা গতিবেগ ছিল, গড় গতি ছিল, সেই গতিটার কারণে একটা সময় লাগছে। তাহলে গতিবেগটা দিয়ে ওই দূরত্বকে ভাগ করলে একটা সময় বাইর হবে। আবার এই সেম গতিতে ধরেন যদি এক্স হয়, তাহলে সেম গতিতে 300 কিলোমিটার রাস্তা গেছে, তখনও কি হয়েছে, তখনও দেখা যাচ্ছে যে এই গড় গতিবেগটা এক্স এ ছিল, কারণ দুই জায়গাতে গড় গতিবেগ এক্স। এইখানে লাগা সময় আর এইখানে লাগা সময়, এই দুইটা সময়ের ডিফারেন্সটা হচ্ছে 2 ঘন্টা। তাহলে আমরা এইটা যেহেতু বড় রাস্তা, তাহলে এখানে বেশি সময় লাগছে, এইটাকে সামনে লিখতে হবে 300/x মাইনাস 180/x ইকুয়াল টু কত ঘন্টা, 2 ঘন্টা। এইটা হচ্ছে আমাদের সার্বজনীন স্টাইল, মানে আমরা 100 জন টিচারের কাছে যদি পড়ি, 100টা বই যদি বাড়ি করে দেখি, এই সমাধানে পাবো। সেখানে ফরম্যাটটা কি, ফরম্যাটটা হচ্ছে ধরি কি গড় গতিবেগ সমান সমান হচ্ছে এক্স, তারপরে এক্স দিয়ে 300 কে ভাগ করলে একটা সময়, এক্স দিয়ে 100 কে ভাগ করলে 180 কে ভাগ করলে একটা সময়, 2 সময় ডিফারেন্স 2। এইখানে আমরা ক্যালকুলেশন করে এক্স এর মান পাবো 60। এখন এইটার স্মার্টেস্ট টেকনিকটা কি, স্মার্টের টেকনিক নতুন কিছু না, আপনি আগে থেকে জানেন, জাস্ট লজিকটা যে এক্স দিয়ে 300 কে ভাগ করতে হবে, এক্স দিয়ে 180 কে ভাগ করতে হবে। তাহলে এক্স যেহেতু একই সংখ্যা এবং এমন সংখ্যা যেটা দিয়ে 300 কে ভাগ করা যায়, 180 কে ভাগ করা যায়, এই কথাগুলো আমরা কোন ক্লাসে কোন টপিকে শিখি, এইটা রিলেট করতে পারতে হবে। অনেকে রিলেট করতে পারেন না, তখন এই সমস্যাটা হয় যে ফর্মাল নিয়মে গতানুগতিক সবাই যেভাবে করে ওইভাবে করে। যারা পারেন না তাদের হিসাব তো বাদ, যারা পারে নর্মালি ফরম্যাটটা এইরকম হয়। তো এইখান থেকে এরপরের স্টেপটাই হচ্ছে এই যে গসাগুর স্টাইলে চিন্তা করতে পারা, যে একই সংখ্যা দিয়ে 180 কে ভাগ করা যাবে, 300 কে ভাগ করা যাবে, সেই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা আমরা অপশনের হেল্প নিতে পারি, মাথা দিয়ে চিন্তা করলেও পারা যায়। এবং এই যে 2 ঘন্টাটা মিলাই দিতে হবে। তো মিলাই দিতে যাই যখন আমরা দেখবো অ্যান্সার, তখন আমরা এইগুলা কোনো লেখালেখি ছাড়াই কয়েক সেকেন্ডে অ্যান্সার দিয়ে দেবো, যেটা 10-15 সেকেন্ডে হয়ে যাবে। তো এই সমাধানটা কেমন লাগলো? এরকম প্রচুর অঙ্ক বিভিন্ন পরীক্ষায় কন্টিনিউয়াস আসে, আপনারা আমাদের বইয়ের সমন্বয় এটা দেখলে বুঝতে পারবেন, বইয়ের মধ্যে এরকম প্রশ্ন আছে। 2 নম্বর প্রশ্নটা আমরা খুব ইউনিক একটা স্টাইলে সমাধান করে দিব। তার আগে বলি, এই প্রশ্নটা ব্যাংকের পরীক্ষায় অনেকবার ইংরেজিতে আসছে।
এই প্রশ্নটা ইংরেজিতে লিখে সার্চ দিলে আপনারা দেখবেন অনেকগুলো ওয়েবসাইটে হুবহু এই প্রশ্নটা আছে। এই জন্যই এই প্রশ্নটা বাংলায় এখানে আসছে। 7, 8, 9, 10 এর সারা বাংলাদেশের সব বই শেষ করে দিবেন, এই প্রশ্ন খুঁজে পাবেন না। তো অনেকে আছে শুধু বোর্ড বইয়ের উপরে চিন্তা করে প্রিপারেশন নেন, বিষয়টা আসলে সঠিক না। কারণ যখন একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় তখন দেখা যায় যে এগুলা বাংলায় আসলে এগুলো আসলে ইংরেজি থেকে ট্রান্সলেট করা বাংলা প্রশ্ন। তো যাই হোক, আমরা এই প্রশ্নটা সমাধান করব। আমরা কিন্তু এই প্রশ্ন সমাধান করে আপনাকে সমাধান শেখানোর চেষ্টা করতেছি, বিষয়টা এরকম না। ফর্মাল একটা সমাধান যদিও দিতেছি, আমরা দেখাইতে চাচ্ছি যে একই প্রশ্ন কত অ্যাঙ্গেল থেকে চিন্তা করা যায়, যেটা আসলে খুবই স্মার্ট টেকনিক এবং বোধগম্য টেকনিক, লজিক্যাল টেকনিক। জাস্ট আমরা চিন্তা করি না, এই জন্য মনে হয় এক্স ওয়াই জেড সমীকরণ প্রশ্ন মতে ইকুয়াল টু এক্স, এইটা আনসার দেই। এইটার থেকেও আরো স্মার্টেস্ট ওয়েতে চিন্তা করা যায়। দেখেন, একজন ব্যক্তি 10 ঘন্টায় একটা যাত্রা সম্পন্ন করলো। 10 ঘন্টা হচ্ছে কি টোটাল সময়। তিনি যাত্রার প্রথম অর্ধেক 21 কিলোমিটার ঘন্টা গতিতে এবং দ্বিতীয় অর্ধেক 24 কিলোমিটার ঘন্টা গতিতে অতিক্রম করেন। সম্পূর্ণ যাত্রার দৈর্ঘ্য কত কিলোমিটার? এই যে আমরা যদি টোটাল পথটা ধরি, এখন এটাকে যদি পুরোটাকে এক্স ধরি, তাহলে একটা হবে x/2, একটা হবে x/2, অর্ধেক করার জন্য। মানে এই ফ্র্যাকশনের ঝামেলা না আনার জন্য আমরা ধরলাম দুইটা রাস্তায়, মানে এই অর্ধেক রাস্তায় ওই পাশের অর্ধেক এক্স, এই পাশের অর্ধেক এক্স। তাহলে এইটা হচ্ছে 21 কিলোমিটার গতিবেগে, আর এইটা হচ্ছে 24 কিলোমিটার গতিবেগে গেছে। এই দুইটা মিলে সময় লাগছে তাহলে x/21 প্লাস x/24 ইকুয়াল টু টোটাল সময় 10। তাহলে এইটা হচ্ছে আমাদের এটিকিউ বা প্রশ্ন মতে। এখন আসি, বলেন তো এইভাবে যে আমি প্রশ্নটা সাজাই দিলাম, নাথিং স্পেশাল, মানে এমন কোনো এখানে ইউনিক কোনো টেকনিকের কোনো খেলা নাই। এখন আসি, এইখানে যখন আপনি 21 আর 24 লসাগু বাড়ি করতে যাবেন, আপনার যে সময়টা লাগবে সেখানেই আপনার অঙ্ক করার সময় শেষ হয়ে যাবে। তাহলে কি করলে এই লসাগু ছাড়াই অঙ্ক করা যাবে, এইটা হচ্ছে আমাদের আজকের ইউনিক পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা গতানুগতিক যদি 21 আর 24 লসাগু বাড়ি করি, এই যে ধরেন আছে 21, 24, 3, 7, 8, 27, 56 বা 3, 7, 21, 8, 21, 168। এখানে আমরা নর্মালি যদি করি 168, এইখানে হচ্ছে কত, 3, 7, 21, 8, 8x প্লাস এইখানে হচ্ছে 7x ইকুয়াল টু 10। গতানুগতিক ভাবে করলে তাহলে 15x ইকুয়াল টু 10 গুণন 168। তাহলে এইখানে যদি কাটাকাটি করি, 5, 2, এখানে 3, এই 3 দিয়ে রেখে কাটলে 3, 5, 15, সরি হ্যাঁ 3, 5, 15, 3, 6, 18, 56 দুগুণে 112। এই 112 কিন্তু অ্যান্সার না, 112 হচ্ছে এক্স এর মান। তাহলে এক্স এর মান 112 কিলোমিটার হলে টোটাল ডিস্টেন্সটা হবে 112 আর 112 যোগ করলে 224। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 224। এই সমাধানটাকে আমরা কিভাবে সহজীকরণ করতে পারি, এবং এই টেকনিকটা আপনাদের সমীকরণের এই টাইপের প্রচুর প্রশ্নে হেল্প করবে। ওই যে মার্বেল বিলানোর অঙ্ক আছে, বেঞ্চে স্টুডেন্ট বসার অঙ্ক আছে, যেখানে আর কি গতিবেগে আরো অনেক অঙ্ক আছে যেখানে x/24, x/21 এই টাইপের অনেক প্রশ্ন আসে। সেই টেকনিকটা কি সেটা এখন আমরা দেখব। তাহলে এতক্ষণ থেকে যেগুলো কথা শুনলাম এগুলো হচ্ছে যে অঙ্কটার সমাধান শেখা। আচ্ছা, সেটা কি দেখেন, মানে এই অঙ্কটা কিভাবে করলে কয়েক সেকেন্ডে মুখোমুখি করা যাবে সেই লজিকটা। সেটা হচ্ছে 21 আর 24 দেখে আমরা বুঝতেছি দুইখানকে 3 দিয়ে যেহেতু ভাগ করা যায়, তাহলে এইখান থেকে আমরা 1/3 কে আলাদা করে নিব। আলাদা করে দিলে এটা 7 হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে, এবং আমার জন্য মুখোমুখি চিন্তা করা খুব সহজ হয়ে যাবে। 21 আর 24 কে কিন্তু মুখোমুখি চিন্তা করা যাচ্ছিল না। 7 আর 8 এর লসাগু হচ্ছে 56, এটা গুণ করলে হয়ে যাচ্ছে, এবং এইখানে আসতেছে 8 আর এইখানে 7 মিলে 15। তাহলে এই অঙ্কটা যদি আমি এই লাইন লেখার পরে দ্বিতীয় লাইনে চলে যাইতে চাই, তাহলে বিষয়টা এইরকম হবে, 56 উপরে হচ্ছে 15x ইকুয়াল টু এই 1/3টা ওই পাশে চলে গেলে হয়ে যাবে 30। 15 আর 30 কাটাকাটি করলে 2, এই 56 2 এর সাথে গুণ হয়ে যাবে 112। এখানে 168-র কোনো কাজ নাই, 21 আর 24 লসাগু আনারও কোনো কাজ নাই। তো এরকম মিলওয়ালা জিনিস দেখলে আমরা ওটাকে কাটছাট করে ছোট বানায় ফেলবো, তখন আমাদের স্পিডটা অনেক বেশি বেড়ে যাবে। আপনার মাথায় যদি 50 কেজির ওজনের বস্তা থাকে তাহলে আপনি হাঁটতে পারবেন কম, স্লো। আর যদি 10 কেজি বস্তা থাকে তাহলে খুব ফাস্ট আগাইতে পারবেন। তো সবসময় চেষ্টা করবেন যত অঙ্ক করবেন ফাস্ট ক্যালকুলেশনের জন্য ডিজিট গুলোকে কিভাবে কাটছাট করা যায়, মূল থিম বা মূল ক্যালকুলেশন যেন আবার ভুল না হয়ে যায়। ঠিক আছে, লজিক ঠিক থাকে যেন। এক্স এর মান 112 হলে 2x এর মান হবে 224, এবং এই পুরা কাজটা মুখে মুখে করা সম্ভব জাস্ট একটা লাইন লেখার পরে।
আশা করি এই আইডিয়াটা আপনারা পরবর্তীতে অনেক জায়গায় কাজে লাগাবেন। 2 নম্বর প্রশ্নটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। আপনারা অনেকে রেসপন্স করেন না। এই ক্লাসগুলোর যে ভ্যালু, সেই ভ্যালুটা তো বুঝতে হবে। এখন আপনি যদি ভ্যালু না বুঝেন কি হবে জানেন? আপনি 100টা ক্লাস দেখবেন বিভিন্নখানে গতিবেগের, এই অঙ্ক খুঁজেই পাবেন না। কারণ কি? কারণ হচ্ছে যে আপনাকে দেওয়া হবে 5 কিলোমিটার বেগে 10 কিলোমিটার গেলে ফিরে আসার সময় গতিবেগ কত হবে, মানে অনেক সহজ সহজ প্রশ্নগুলা, যেগুলো আসলে অনেকগুলো আপনি নিজে চেষ্টা করলেই পারতেন। আপনার এই ভয়ের কারণে আপনাকে ইজি ম্যাথ দেখা অনেক বেশি ইমপ্রেসড করানো হচ্ছে, অথচ এই প্রশ্নগুলো কিন্তু নিয়মিত আসতেছে। তো আসি 3 নম্বর প্রশ্ন দেখেন। গাজীপুর থেকে ময়মনসিংহ 80 কিলোমিটার যাত্রার 3.5 অংশ জামিল 30 কিলোমিটার ঘন্টা গতিবেগে এবং বাকি অংশ 10 কিলোমিটার ঘন্টা গতিবেগে গেলে তার গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগ হচ্ছে কি, যে টোটাল পথটা যেতে টোটাল কত সময় লাগছে এটা দিয়ে ক্যালকুলেশন করা, কিন্তু পার্ট পার্ট হলে ওটা সমন্বয় করতে হয়। তো এখন ফ্র্যাকশনের বেসিক ক্লাস, তাহলে আগের অঙ্ক দূরে আমরা কি দেখলাম দেখেন। আগের অঙ্ক দূরেতে আমরা যে জিনিসটা দেখলাম সামারি আকারে যদি বলি, গসাগু এবং লসাগুর স্মার্টেস্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা অঙ্কগুলোকে সাইজ করে ফেলতে পারি। এখন আপনি তো যখন লসাগু গসাগু শিখবেন তখন তো শুধু এইভাবে এইভাবে দাড়ি টানা ছাড়া আর কিছু বুঝেন না, কিন্তু আপনার লসাগু গসাগুটা হৃদয়ঙ্গম করতে পারতেন। এই জন্য আমরা যে কোনো টপিক শুরু করলে আলোচনা, বেসিক আলোচনা, একেবারে প্র্যাকটিক্যাল ব্যাখ্যাগুলো দেই, যাতে হয় কি আমার চোখের সামনে জিনিসটা ভাসে। এই ভাসলে লাভ কি? ভাসলে হচ্ছে যে আপনি লসাগু গসাগু বাদে অন্য যেখানে যেখানে ইউজ করা যায় সেখানে ইউজ করা রিলেট করতে পারবেন। আপনি যখন ভগ্নাংশের অঙ্ক করবেন, ওটা যদি প্র্যাকটিক্যালি ফিল করতে পারেন, তাহলে আপনি ওটা জ্যামিতিতেও যা কাজে লাগাইতে পারবেন। তো এই বর্ডার আসপেক্টে ভাবার জন্য প্র্যাকটিক্যাল কথাগুলা খুব গুরুত্ব দেওয়া লাগে। এই জন্য আমাদের বেসিক ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট। দেখবেন অনুপাত সমানুপাতের অঙ্ক আপনি যখন করতেছেন পানির মতো সোজা মনে হচ্ছে, কিন্তু আপনাকে যদি আমি বলি যে গতিবেগের প্রশ্ন অনুপাতের মাধ্যমে খুব প্র্যাকটিক্যালি দ্রুত অ্যান্সার বার করা যায়, আপনি রিলেট করতে পারবেন না অনেক ক্ষেত্রে যদি ব্যাখ্যাগুলো না জানেন। তো এই জন্য একটু ডিপে ঢুকলে সুবিধা হয়। 3 নম্বর প্রশ্ন, কঠিন প্রশ্ন সহজে সমাধানের টেকনিক হচ্ছে প্র্যাকটিক্যালি ফিল করতে পারা। আর সোজা প্রশ্ন তো এমনও সহজ অমনিও সহজ রে ভাই, এই জিনিসটা অনেকে বুঝে না যে 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 ওইখানে ক্লাস করলাম, এটা তো অনেক সহজে বুঝতেছি। ভাই সহজে বুঝতেছেন, এটা আপনার কঠিন জিনিস সহজে বোঝানো হচ্ছে এটা না, জিনিসটাই সহজ, তা আপনি সহজ বুঝবেন না। মানে অনেকে আছে এমন এমন জিনিসে হাততালি দেওয়া শুরু করে, ওইটা হাততালি দেওয়ার জিনিসই না। তো তখন আমাদের কষ্ট লাগে এই কারণে যে আমরা এত সুন্দর সুন্দর ম্যাথ এত সুন্দর করে করাই দেই, তারপর মানুষ হাততালি দেয় না কেন? তখন আমাদেরকে আবার, আমি এই জন্য পার্সোনালি দেখতেছি ইজি ইজি ম্যাথ করায় হাততালি নেওয়া দরকার। তো 3 নম্বর আসি, গাজীপুর থেকে ময়মনসিংহের 80 কিলোমিটার যাত্রা 3.5 অংশ জামিল 30 কিলোমিটার ঘন্টা গতিবেগে এবং বাকি অংশ 10 কিলোমিটার ঘন্টা গতিবেগে গেলে তার গড় গতিবেগ কত? এই অঙ্কটা রিডিং পড়ার সাথে সাথে এই যে ফ্র্যাকশন জিনিসটাকে আপনার ইমাজিন করতে পারতে হবে। তাহলে কি হবে জানেন? তাহলে সুবিধা হবে, এই যে একটা রাস্তা, এই রাস্তার 4 ভাগে 3 ভাগ, তার মানে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, এই 4 ভাগের পার্টটা বানাই ফেললাম, এইটাকে একটা আলাদা পার্ট বানাই দিলাম, আর ওইটা একটা আলাদা পার্ট। এই 4/3 অংশ, 80 কিলোমিটারের 3.5 অংশ মানে কি? 3.5 অংশ মানে 4 ভাগ করলে প্রতি ভাগে হচ্ছে 20 20 20 20 করে, আর এই 3 ভাগ মিলে হচ্ছে 60। এই জিনিসটা খুব দ্রুত পারবেন যদি আপনি ফ্র্যাকশনটাকে একটু ডিপলি পড়ালেখা করেন অথবা আমাদের বেসিক ক্লাসগুলো দেখেন। বাকি তাহলে 80 কিলোমিটার, এখানে 60 কিলোমিটার চলে গেল, এখানে 20 কিলোমিটার। এখন আসি কি বলতেছে, প্রথমে এই 60 কিলোমিটার সে গেছে 30 কিলোমিটার বেগে, তাহলে 30 কিলোমিটার বেগে গেলে সময় লাগছে কত? 2 ঘন্টা। আর এই বাকি 20 কিলোমিটার রাস্তা 10 কিলোমিটার বেগে গেছে, তাহলে সময় লাগছে কত? 2 ঘন্টা। তাহলে তার কত সময় লাগলো? 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা। আর সে টোটাল রাস্তা গেল কত? রাস্তা গেল 60 আর 20 মিলে। এই তো 60 আর 20 করার দরকার নেই, কারণ 80 তো প্রশ্নেই বলা আছে, ওইটাকে ভাঙিয়ে তো 60 আর 20 আছে, 80 কিলোমিটার। তাহলে দেখেন 80 কিলোমিটার রাস্তা সে 2 2 4 কিলোমিটার 4 ঘন্টায় চলে গেল, তাহলে তার গড় গতিবেগটা হবে 20 কিলোমিটার। তাহলে এইখানে ঘ হচ্ছে অ্যান্সার। এখন আসি আপনার এই সমাধান এই স্টাইলে চিন্তা করতে ভালো লাগে না, আপনার ভালো লাগে এইভাবে লিখতে যে 80 কিলোমিটার এর 4 ভাগে 3 ভাগ সমান সমান 60 কিলোমিটার। হ্যাঁ, প্রথম দ্বিতীয় অংশে এত কিলোমিটার সমান এত, এত কিলোমিটার যেতে সময় লাগে এত মিনিট, অতএব 1 কিলোমিটার যেতে সময় লাগে এত, এত কিলোমিটার এত। এগুলো কোন ক্লাসে করা জানেন? ক্লাস 5 6।
আমরা যখন ফর্মাল সমাধান লিখবো, বইয়ে লিখবো, এইভাবে তো আর বইয়ে লেখা যায় না, তখন ওইভাবে লিখবো। কিন্তু ওই সমাধানটা প্র্যাকটিস করতে করতে থাকলেও আপনার প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ হবে না, আপনি অঙ্কটা চোখের সামনে দেখতে পাবেন না যদি আপনি এভাবে চিত্র ভিত্তিক ইমাজিন করা না শিখেন। এবং এটা খুব মানে বিশাল কঠিন কোনো জিনিসও না। এটা হচ্ছে যে ফ্র্যাকশনটা ভালোভাবে বুঝলে এবং বাস্তব জীবনের সাথে রিলেট করলে খুব দ্রুত করা যায়। তো আমরা আমাদের ক্লাসগুলোতে এইভাবেই উপস্থাপন করার চেষ্টা করি যে চোখের সামনে যেন ভাসে। গতানুগতিক সমাধান তো আমাদের বইয়ে, শিটে, পিডিএফ এ আমরা নর্মাল যে লিখিত সমাধানগুলো দিই সেগুলো তো থাকবেই, সব তো আর এইভাবে বাতাসে করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো এই 3টা প্রশ্ন সমাধান বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আপনারা হয়তো অনেকের ধারণা নাই, যারা জুনিয়র আছে, সময় দূরত্ব গতিবেগ টপিকের প্রশ্নগুলো সমাধান করতেই স্টুডেন্টদের সব থেকে মাথা গরম হয় বেশি। তো এই জন্য একটু এখানে ধৈর্য ধরে সময়টা দেন। 4 নম্বর প্রশ্ন কি বলতেছেন? তুহিন অফিসে যাবার সময় অর্ধেক দূরত্ব ঘন্টায় 5 কিলোমিটার বেগে অতিক্রম করলো এবং বাকি অর্ধেক দূরত্ব ঘন্টায় 3 কিলোমিটার বেগে অতিক্রম করলো, তার গড় বেগ কত? এখানে অনেকে কনফিউশনে পড়ে যেতে পারে, অর্ধেক অর্ধেক বলছে, তাই না? আচ্ছা, আমাদের একটা সূত্র আছে 2 × xy ডিভাইডেড x প্লাস ওয়াই। এক্স ওয়াই হচ্ছে গতিবেগ, দুটা ভিন্ন ভিন্ন গতি, ঠিক আছে? তো এটা হচ্ছে যদি একই পথ যায়, সমান সমান পথ ভিন্ন ভিন্ন গতিতে যায়, তো এখানে অর্ধেক অর্ধেক বলার কারণে খেয়াল করেন, এটা হচ্ছে একটা টোটাল পথ, ধরেন 20 কিলোমিটার। এখন এটা যদি অর্ধেক অর্ধেক করি, এখানে 10 কিলোমিটার, এখানে 10 কিলোমিটার, তার মানে তো এখানে গিয়ে ফিরে আসা মানে যা সমান সমান রাস্তা অতিক্রম করা মানে, তাহলে অর্ধেক অর্ধেক মানে সেম সূত্র অ্যাপ্লাই করা যাবে যেহেতু সমান ডিস্টেন্স অতিক্রম করতেছে। তাহলে এখানে এক্স ওয়াই ভ্যালু কত? 3, 5 আর 3, তাহলে 2 × 5 × 3 আর হচ্ছে 5 + 3, তাহলে 15 × 30 ডিভাইডেড 8, কাটাকাটি করলে হচ্ছে 15 ডিভাইডেড 4। এই সূত্রটা জানা থাকলে এগুলো পানির মতো সহজে পারা যাবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে 15/4। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি, আপনাদেরকে একটা অঙ্ক করতে দিলাম, এই 5 নম্বর অঙ্কটা আপনারা চেষ্টা করেন, ঠিক আছে? সবগুলো প্রশ্ন কিন্তু 25 সালের প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে, 2 জন সাইকেল আরোহী একটি 707 ফুট লম্বা সেতুর বিপরীত প্রান্ত থেকে একে অপরের দিকে আসতে থাকে। প্রথম সাইকেল আরোহীর গতি প্রতি সেকেন্ডে 15 ফুট এবং দ্বিতীয় সাইকেল আরোহীর গতি প্রতি সেকেন্ডে 20 ফুট হলে কত সেকেন্ড পরে তারা মিলিত হবে? রিলেটিভ স্পিডের প্রশ্ন, বিপরীত দিক থেকে আসলে যোগ করতে হয়, আশা করি সবাই পারবেন। তো কমেন্টে সবার অ্যান্সারটা দেখতে চাই। তো আমরা আমাদের এইরকম নিয়মিত ভিডিও আমাদের খায়রুস ম্যাথ পেজে আপলোড দিতেছি এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে খায়রুস ম্যাথ, সেখানেও আপনারা ভিডিওগুলো পাবেন। তো যারা এখন আমাদের পেজটা ফলো করেন নাই বা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে এবং পেজটা ফলো করে রাখতে পারেন। আমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে সমাধান করার জন্য একটা পেইড কোর্স আছে। আপনারা যারা ম্যাথ শিখতে আগ্রহী তারা এই মাসের শেষের দিকে আমরা যে নতুন পেইড কোর্স শুরু করতেছি, এই কোর্সে এনরোল করে ফেলতে পারেন। মাত্র সামান্য কিছু টাকার বিনিময়ে আপনারা সবগুলো টপিক সুন্দরভাবে ক্লিয়ার করে নিতে পারেন। তো যাদের প্রয়োজন আছে তারা ইনবক্সে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই।